শব্দটা খুব গুরুত্বের যদি আমরা মূল্যায়ন করতে পারি। মা শব্দটা খুব স্নেহর যদি আমরা আদরটুকু নিতে পারি। মা শব্দটা একটি আশ্বস্তল স্থানের জায়গা যদি আমরা মনটা নিতে পারি। মায়ের কাছে সকল অবদার আমরা পূর্ণ করতে পারি যদি স্নেহর মধ্যে যদি আমরা জড়িয়ে থাকতে পারি। মা একটি ভবিষ্যৎ প্রজন্ম উজ্জ্বলতার নক্ষত্র। মা একটি আশ্বস্তল স্থান। এই মায়ের মর্যাদা থেকে যদি আপনি বঞ্চিত হন, দেখবেন আপনি এই পৃথিবীর মধ্যে যত সুখী থাকেন না কেন, আপনি সুখী নন। মা একটি অপাত্রীর সংজ্ঞা। একটি মা সন্তানের জন্য ছোট্টকালে যে পরিশ্রম করে লালন করে আপনাকে এত বড় মস্তিষ্কের মানুষ তৈরি করেছে, এত বড় ভালো একজন চাকরিজীবী বানিয়েছেন, কর্মস্থল বানিয়েছেন, ব্যবসা বাণিজ্য বানিয়েছেন। তো যেই বলুন না কেন, আপনি মায়ের অবদান থেকে এইটুকু করা, বাবা মা সব কিছু থেকে আপনি আপনার জীবনের পূর্ণাঙ্গ স্থান তৈরি করেছেন। তবে মা বাবার প্রতি দায়িত্বশীলতা থেকে আপনার জীবন পূর্ণাঙ্গ তৈরি করুন। যদি মায়ের মর্যাদা থেকে আপনি বঞ্চিত হন, দেখবেন যে আপনি পৃথিবীর নিকৃষ্টতম মানুষ। যতই টাকা ইনকাম করুন না কেন, ওই টাকাতে কোনো বরকত নেই, ওই টাকাতে কোনো সম্মান নেই, ওই টাকাতে কোনো ইজ্জত নেই। তবে আমি বলবো যে মায়ের প্রতি সহানুভূতি, দায়িত্বশীল ভালোবাসা তৈরি করুন। টাকা পয়সা আশাসে কাল নাই। মানুষকে টাকা পয়সা দিয়ে অনেক পরীক্ষা করে মহান রব্বুল আলামিন। ওই টাকা হয়তো আজকে থাকতেও পারে, আবার কালকে নাও থাকতে পারে। জীবনের এই 20-50 বছর, 60 বছর, 70 বছর হায়াতে এইটুকু পরীক্ষা আমাদেরকে মহান রব্বুল আলামিন দেয়। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে এই পরীক্ষার টুকুতেই পাশ করে জীবনকে একটি সুন্দর, পরিপূর্ণ, সাফল্যমণ্ডিত জীবন করুন। আসসালামু আলাইকুম।